বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার যে আইসিটি অ্যান্ড টেক টাইম নামের একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে কিন্তু আমি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেক অধ্যায় থেকে। তো আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়, যেটা ডিজিটাল ডিভাইসের এনকোডার এবং ডেকোডার নিয়ে কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, সেই এনকোডার এবং ডিকোডারের সংজ্ঞা আমি এখানে দিয়েছি। এরপরে আমরা এনকোডারের বিস্তারিত ভিডিও দেখব। এনকোডার হলো এক ধরনের সার্কিট বা বর্তনী। এনকোডার তথ্য, সংকেত ও কোডকে বাইনারিতে রূপান্তর করে। আর এখানে যে সমবায় বর্তনী আসলে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা রূপান্তর করে, তাকে এনকোডার বলে। আর ডিকোডার দেখো, ডিকোডার হলো এক ধরনের সার্কিট বা বর্তনী যা এনকোডারের বিপরীত কাজ করে। এখানে আমি সংজ্ঞাটাও দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এনকোডার সম্পর্কে একটি ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি কথা বলছি এনকোডার নিয়ে। এনকোডার এমন একটা সার্কিট, যে সার্কিটটার কাজ হচ্ছে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা। আসলে এনকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কোনো তথ্য বা কোডকে অন্য যে কোনো রূপ থেকে বাইনারিতে রূপান্তর করে। বাইনারিতে রূপান্তর করা মানে এটা কম্পিউটার ভাষায় প্রকাশ করা। তোমরা জানো যে কম্পিউটার 0 1 ছাড়া অন্য কিছু বোঝে না। এই জন্য এই সার্কিটটার কাজ হলো যে কোনো তথ্য বা কোডকে বা মানুষের ভাষাকে সেটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা। তাহলে এনকোডারের যে অর্থাৎ যে সিরিয়ালি যে কাজটা করে, সে কাজটা এইরকম যে এটা যদি মানুষের ভাষা হয়, হ্যাঁ, মানুষের ভাষা, আচ্ছা, এটা যদি মানুষের ভাষা হয় তাহলে সেই ভাষাটা চলে যাবে অর্থাৎ আরেকটা মেশিন, সেটা যেটা সার্কিট, সেটা হলো এনকোডার। এটা যদি এনকোডার হয়, এনকোডার, তারপরে এইটা যাবে কোথায়? এটাই হবে কম্পিউটারের ভাষা। এটা হবে অর্থাৎ কম্পিউটারের ভাষা। আশা করি শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, সিরিয়ালি আসলে এই কাজগুলো হবে, যা আমরা যে তথ্য বা ডাটা দেবো সেটা এনকোডে গেলে সেটা কম্পিউটার ভাষা রূপান্তর হলে কম্পিউটার সেটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন এটা এই সার্কিটটা আমি যদি একটা সাংখ্যিক অর্থাৎ সংখ্যায় রূপান্তর করার একটা এনকোডারের বলি, এবং একটা এনকোডারে যদি সর্বোচ্চ সেই সংখ্যায় 2 to the n সংখ্যক ইনপুট এখানে দেওয়া হয়, তাহলে এখানে সংখ্যক ইনপুট দিলে তার আউটপুট লাইন থাকবে n সংখ্যক। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে 2 to the n হলো একটা সংখ্যা এবং এর যে সূচক পাওয়ার আছে সেটি হবে কোনটা, অর্থাৎ আউটপুট লাইন। তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা যদি এনকোডারের একটা সত্যক সারণী আঁকি, যে ধরো সেই এনকোডারটা, বিভিন্ন ধরনের এনকোডার আছে, সেটা হলো 4 to 2 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার, তারপরে 60 to 4 লাইন এনকোডার। অর্থাৎ ওই সূচক পাওয়ার যে 4 to 2 লাইন এনকোডার কেন, যে 2 to the power n হলে যদি 2n সংখ্যক আউটপুট লাইন হয়, তাহলে 4 হলে, অর্থাৎ এটা হলো 4 মানে হলো এটা কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সমান হলো কত 2। এরকম যদি 8 হয় তাহলে 8টা হবে কত 3 কিউব, 8টা হবে 3 কিউব, 3 কিউব মানে কত 3 লাইন। এইভাবে বিভিন্ন ধরনের অর্থাৎ সংখ্যাকে রূপান্তর, কম্পিউটার ভাষা রূপান্তর করার এনকোডার আছে। বিভিন্ন কাজের এনকোডার আছে, শুধু সংখ্যাকে রূপান্তর না, অন্য অন্য কাজের এনকোডারও আছে। তা আমি একটা সংখ্যা রূপান্তরের এনকোডারের কথাই বলছি। তাহলে এইভাবে আসলে এনকোডার, তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা যদি এনকোডারের সত্যক সারণী বা ট্রুথ টেবিল আঁকি, তাহলে সেটা এইভাবে আঁকা যেতে পারে। ধরো আমি 2 to 4 লাইন এনকোডার, এখন 2টা ইনপুট লাইন আর 4টা হবে আউটপুট লাইন। সর্বমোট কয়টা লাইন হবে? 6টা লাইন হবে। তাহলে সেই 6টা লাইন যদি এখানে আমি আঁকতে চাই, তাহলে এইভাবে আমাকে আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই একটা হলো একটা ছক। আচ্ছা, ছকটা একটু বড় করে নিলে, খেয়াল করো, একটু বড় করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে যদি মাঝখান দিয়ে টান দিই, তাহলে 3টা 3টা 6টা করলে, হ্যাঁ, 1 2 3 4 5 6টা এরকম যদি একটা ছক হয়, এবং এই পাশেও যদি এইরকম 6টা করা যায়, অর্থাৎ আর এদিকে হবে 4টা, তাহলে মাঝখানে একটা টান দিয়ে দিলাম। এই
আর এখানে হবে 2টা। প্রিয় শিক্ষার্থী, এগুলো যদি ইনপুট হয়, অর্থাৎ এই পাশে ইনপুট আর এটা হলো আউটপুট এনকোডারের শতক সারণীর, এবং ইনপুটের মানগুলো D0, D1, D2, যদি D3 হয় আর এটা যদি কত AB হয়, তাহলে আমরা এখানে অর্থাৎ এনকোডারটা এমনভাবে এর মানটা আসে যে 2 যেহেতু এটা আমরা 4 to 2 লাইন 2 লাইন এনকোডারের কথা বলছি, 2 লাইন এনকোডারের কথা বলছি, কাজেই এখানে তোমার অর্থাৎ এই এনকোডারের আচ্ছা, এখন 2টা আউটপুট লাইনের 0 বা 1 পাওয়া যাবে যেগুলো এতে একটি ইনপুট। আচ্ছা, এইখানে 1 1 1 এগুলো এইভাবে হবে প্রিয় শিক্ষার্থী, আর ওর সবগুলি 0 হয়ে যাবে, এগুলো সবই কি হবে 0 হবে, সব 0 হবে। আর সরি এখানে আচ্ছা সবই 0 হলো, এখানে সব 0 1 1 1 0 0 1 সরি 0 0 0 1, আর এটা হবে 1 0 আর 1 1, এটা হবে 1 1। প্রিয় শিক্ষার্থী, এখানে এটা খেয়াল করো, যেটাকে এই শতক সারণীটা খেয়াল করো, দেখো যে লাইনে D0 আছে এবং D0 যে লাইনে 1 আছে ঠিক ওইটাকে এই মানটা হবে 0। দেখো এখানে D এর মান 0, D0 আছে, এখানে হয়েছে 0 0 0। আচ্ছা, যে লাইনে 1 আছে, দেখো এখানে 1 আছে D1 এর লাইনে, এই লাইনেই 1 আছে, 0 1 মানে 1। যে লাইনে দেখো D2 আছে, ঠিক এই লাইনেই দেখো মান 2 আছে, অর্থাৎ এই 1 এর এই মানে 1 0 মানে 2, বাইনারি মান 2। আর এখানে D3 থাকলে এখানে হবে, দেখো এই যে 1 আছে, 1 এর লাইনে 1 1 মানে 3, 1 1 এর 3, 1 1 এর বাইনারি মান হলো কত 3, এটাকে দশমিক মান হবে 3। তো এইভাবে। আর দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো যে এখানে যদি ধরো এইটা ধরো, যেটা যদি 1 1, এইখানে আরেকটা মান খেয়াল করো তোমরা, এটা 1, এটা 2, এই দিক থেকে খেয়াল করো, এটা হলো 4, এটা হলো কত 8। তো এরকম পর্যায়ক্রমে আসলে মানগুলো এইভাবে আসে। তো এখন এই যে আমাদের আউটপুট পেয়ে গেলাম, এই আউটপুট লাইনে দেখো এর কতগুলো মান আছে, হ্যাঁ, আর বি এর 2টা 1 আছে, এর 2টা 1। দেখো এখানে থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে এর যে 2টা 1 আছে, হ্যাঁ, এই যে এর যে 1, এই 1 দেখো কোথায় কি আছে, এটা হলো 1 আর 1, হ্যাঁ একটা 1 আর একটা, অর্থাৎ D2 D3, এর মানটা হলো কত D2 D3, এই যে এ হলো এটা D2 আর এটা হলো D3। এবং বি এর যে ইনপুট লাইনের আউটপুট মান, সেটা দেখো এই 1 মানে D1 আর এই 1 মানে D3, তাহলে D1 প্লাস কত D3, আমরা এই আউটপুট লাইনের যে অর্থাৎ ফলাফল সেটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা অর্থাৎ এই 4টে ইনপুট লাইন এইভাবে টানি, অর্থাৎ D1 D2 D3 DA এর জন্য এইভাবে 4টে ইনপুট লাইন আমরা টানি, এটা যদি D0, এটা D1, এটা D2 আর এটা হলো D3 হয়, তাহলে এর জন্য যেহেতু এটা যোগফল, অতএব অর গেট, আমরা 2টা অর গেট এখানে নির্বাচন করব, এভাবে 2টা অর গেট এইভাবে নির্বাচন করব। এবং একটা এটা যেমন যদি এ, এটা হবে বি হয়, তাহলে ইনপুট হলো D2 হলো এই যে D2, এখান থেকে সংযোগ দিতে হবে, আর D3 হলো এই যে D3, এখান থেকে সংযোগ দিতে হবে। আর এটা হলো D1, এখান থেকে সংযোগটা দিতে হবে D1, আর হলো D3, এখান থেকে সংযোগটা দিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এটা পাইলাম। এখন তাহলে এ এর মান এবং বি এর মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এই হলো এনকোডারের আসলে লজিক সার্কিট 2 অর্থাৎ 4 to 2 এনকোডার। এই 4টে ইনপুট লাইনের জন্য 2টা আউটপুট লাইন, অর্থাৎ এই জন্য এটিকে বলা হয় 4 to 2 এনকোডার। আচ্ছা, 4 to 2 এনকোডার। তাহলে 4টে ইনপুট লাইনের জন্য 2টা আউটপুট লাইনের আমরা এনকোডার পাইলাম। এই হলো এনকোডার প্রিয় শিক্ষার্থী। এবং এই আমার
4 to 2 এনকোডার লাইন অঙ্কিত হইল। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি যে তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে এনকোডার সার্কিটটা হইল সংজ্ঞা থেকে সত্যক সারণী থেকে আমরা এই সার্কিটটা পাইলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি একটা প্রশ্ন রাখি যে ধরো একটি এনকোডারের যদি ইনপুট যদি কথার কথা ধরো 16 হয়, তবে আউটপুট কত হবে? আউটপুট কত, এই একটা যদি প্রশ্ন হয়, তাহলে ইনপুট মান 16 হলে আউটপুট কত হবে? ফর্মুলা হলো 2 to the power n। আমি যদি 16কে 2 এর সূচক পাওয়ারে প্রকাশ করি তাহলে 2 এর মান হবে কত? 4। তাহলে তার মানে এই যে 2 to the power n হলে এর আউটপুট লাইন কত হবে? 4 হবে। এর আউটপুট লাইন হবে 4। অর্থাৎ একটা এনকোডারের যদি ইনপুট মান 16 হয় তাহলে তার আউটপুট লাইনে কটা? 4টা আউটপুট লাইন থাকবে। অর্থাৎ 16টি ইনপুটের জন্য 4টা আউটপুট লাইন পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি 2 to 4 এনকোডার তোমরা আঁকতে পারবে। এবং এনকোডার কাকে বলে, যদি বলে 2 to 4 একটি এনকোডার চিত্র অঙ্কন করে দেখাও, অবশ্যই পারবে। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবে।